আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। মহান আল্লাহ সূরা হুদের 11 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বিচারণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ পৃথিবীতে যত জীব জন্তু আছে, পশু মানব দানব, পশু পাখি জীব জন্তু যা কিছু আছে, সবগুলোর রিজিকের জিম্মাদার একমাত্র কে নিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই রিজিকের পিছনে আমরা কিন্তু দিন রাত 24 ঘন্টা আমরা মেহনত করি। পশু পাখি পিপিলিকা, সে সকালে ক্ষুধার্ত পেটে সে তার বাসা থেকে বের হয়, সন্ধ্যায় সে ভরা পেটে বাসায় ফেরত আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ রিজিকের ব্যবস্থা তার তাকদীরের মধ্যে লেখা রাখছেন, সেই পরিমাণ সে অন্বেষণ করে সে আবার বাসার দিকে রওনা হয়। আর বাসায় যদি বাচ্চা থাকে, ছানা থাকে, এই ছানাগুলোর জন্য তারা ঠোঁটের মধ্যে করে নিয়ে তারা তাদের বাচ্চার জন্য খাবার নিয়ে আসে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কার কোথায় রিজিক আছে কেউ বলতে পারবে না। আপনি দুপুরবেলা আপনার গিন্নি খাবার রান্না করছেন গরুর গোশত দিয়ে, আপনি গিয়ে খাইতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। হতে পারে এমন একজন স্পেশাল গেস্ট আপনাকে বলতেছে, ভাই আপনাকে আমার বাসায় খানা খাইতে হবে, আপনি যদি না খান আমি আপনার উপর রাগান্বিত হব, গোসা হয়ে যাবে। শেষ পর্যায়ে দেখা গেল যে গরুর গোশত রান্না করা হয়েছে কিন্তু আপনার তাকদীরে নেই, আপনাকে বাধ্য হয়ে মহব্বতের ব্যক্তির কাছে কিন্তু যাইতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচারণকারী এমন কোন প্রাণী নাই যার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নেন নাই। তিনি জানেন তার স্থায়ী এবং অস্থায়ী বাসস্থান সবই আছে তিনার কালামে হাকিমের মধ্যে স্পষ্ট। কুল্লুম ফি কিতাবিন মুবিন। এই জন্য প্রিয় হাজিরিন, মানুষ আজ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন, দুনিয়ার পিছনে ছোটা আরম্ভ করছেন। 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আদায় হয় না। অনেকে এমন ব্যক্তি আছে পুরা সপ্তাহের মধ্যে 1 ওয়াক্ত নামাজও আদায় করি নাই। এমনও ব্যক্তি আছে পুরা সপ্তাহের মধ্যে হয়তোবা মনে করেন 2 ওয়াক্ত নামাজ পড়ছে, 3 ওয়াক্ত নামাজ পড়ছে, 4 ওয়াক্ত নামাজ পড়ছে, পঙ্খানুভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই। কারণ কি? সে রিজিকের পিছনে দৌড়াইছে। সে তার কর্মজীবনের সংসারকে গোছাইতে গিয়া, সে তার সংসারকে টেগেল দিতে গিয়া সে সংসারের পিছনে সময় ব্যয় করছে। কিন্তু ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিনের দাসত্ব আর ইবাদত আর গোলামি করার জন্য, ঠিক কিনা? সুতরাং এই ইবাদত আর দাসত্ব, এই গোলামির জিন্দেগি আমরা ভুলে গিয়েছি। আমরা হলো দুনিয়ার পিছনে ছুটে গিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির থেকে আমরা বের হয়ে গেছি। হযরতে লোকমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটা ছোট্ট ঘটনা 5 মিনিটে শেষ করে দেব। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন। তিনি এমন একজন পয়গম্বর ছিলেন যিনি মানুষ জাতির যেমন নেতা ছিলেন, তদ্রূপ ভাবে পশু পাখি পিপিলিকা
ইহা তককে এমনকি গর্তের পিঁপড়ার কথা পর্যন্ত তিনি বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করেছিলেন, এমন মালাকা দান করেছিলেন, এমন যোগ্যতা দান করেছিলেন, এমন ক্ষমতা দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে পৃথিবীতে যত পশু পাখি প্রাণী আছে, জীবজন্তু, সকলের উপর তার নেতৃত্ব ছিল। ঠিক কিনা বলেন? সকলের উপর তার নেতৃত্ব ছিল। সুলাইমান আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, তিনি দোয়া করেন একটি প্রাণী এক বছরে কতটুকু পরিমাণে খায়, তার রিজিকের পরিমাণটা আমি একটু দেখব। একটা প্রাণী এক বছরে কতটুকু পরিমাণে খায়, কতটুকু পরিমাণে সে ভক্ষণ করে, আমি একটু এটা দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন এবং বললেন, ঠিক আছে, আমার প্রাণীর মধ্যে সবচাইতে ছোট প্রাণী, পরিচিত প্রাণী, সেই প্রাণীটা হলো সেই প্রাণীটা হলো পিঁপড়া। সেটা হলো কি? পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হলো, বলা হলো যে তুমি একটা পিঁপড়াকে নিবে, নেওয়ার পরে একটা পাত্রর মধ্যে আটক করবা, বন্দি করবা, করার পরে পুরা 1 বছরের খাবার ওই পিঁপড়াকে দিয়ে দিবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। একটা পিঁপড়াকে কাছের এক পাত্রের মধ্যে বন্দি করলেন। বন্দি করার মধ্যে পুরা বছর যা খাবার লাগে সব কিছু তিনি দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে যখন বছর শেষ, তারপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ওই পিঁপড়া, সে যেই পরিমাণ 1 বছর তার খানা লাগতো, সেই পরিমাণ খানা তাকে দেওয়া সত্ত্বেও সে তার দেওয়া রিজিক থেকে, খানা থেকে সে অর্ধেক খানা খাইছে। কি পরিমাণ খানা খাইছে? অর্ধেক পরিমাণে খানা খাইছে। পিঁপড়াকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তুমি এত কম খানা খাইছো কেন? পিঁপড়া উত্তর দিল যে আমি যদি পুরা খানা, যদি 1 বছরের পুরা খানা যদি আমার পেট ভর্তি করে যদি আমি খানা খাই, আর যদি খানা যদি শেষ হয়ে যায়, আপনি যদি রাজত্বের কোনো কাজে কোনো দিকে যদি চলে যান, তাহলে আমি খানার অভাবে আমি হলো মারা যাব। যার কারণে আমি পেট বাঁচায় আমি হলো খানা খাইছি। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইহা তো এমনকি আমরা ঘটনা প্রসিদ্ধ আছে মান্না ওয়াস সালোয়া, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খানা আসতো, কিন্তু তৎকালীন সময়ের ব্যক্তিরা খানাগুলো জমা করে রাখতো। এই জমা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই খানার ব্যবস্থাকে আউট করে দিয়েছেন। অবসলিহা আছে না, ওয়াদাসিহা বলতেছেন, আমরা নিজেরাই খানা আমরা চাষাবাদ করব, আপনি হলো সেই ব্যবস্থা করে দেন। আমরা রসুন আবাদ করব, পেঁয়াজ আবাদ করব, ডাল আবাদ করব। সেই সময় এটা যখন আল্লাহর কাছে দরখাস্ত করা হয়েছে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে খানা আনার ব্যবস্থা একেবারের জন্য বানচাল করে দিয়ে বান্দার হাতে তখন রিজিকের ব্যবস্থা চলে আসলে, তুমি যা করবা দুনিয়াতে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পেট দিয়েছেন, ক্ষুধা দিয়েছেন, তোমাকে কামাই করতে হবে, খাটতে হবে, রিজিকের পিছনে দৌড়াইতে হবে, এরপরে তুমি খানা খাইতে পারবে। কিন্তু আগের সিস্টেম ছিল ডাইরেক্ট কোথা থেকে খানা আসতো? বলেন না, কোথা থেকে? জান্নাত থেকে খানা আসতো। কিন্তু এই জান্নাত থেকে খানা আসা বন্ধ হয়ে গেছে, একমাত্র কারণ জমে রাখার কারণে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই এই দুই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে, দুনিয়ার মহাইপুরে আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা আমাদের নৈতিকতা, আমরা আমাদের শিষ্টাচার, আমরা আমাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরে গেছি। কারণ আমরা দোয়া করি কিন্তু আল্লাহ কবুল করে না। কারণ কি? আমার গায়ে, আমার খাবারের মধ্যে সুদের টাকা মিশ্রিত, আমার খাবারের মধ্যে ঘুষের টাকা মিশ্রিত, আমার খাবারের মধ্যে হারাম টাকা মিশ্রিত। আমার আপনার দোয়া কেমনে কবুল করবে বলেন? আজীবন যদি আমি যদি কিয়ামত পর্যন্ত সিজদায় আসিয়া
হ্যাঁ মসজিদে এসে সেজদা ঠোকায় দিই, আল্লাহ কবুল করবে? কারণ কি? হারাম ভক্ষণ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, হাদিসে আছে হারাম ভক্ষণকারী জান্নাতে যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, সুদ দেনেওয়ালা উভয় জাহান্নামী। সুদের কি বলবো, এগুলো বিষয়ে যখন কথা বলি মানে আলোচনা আসবে ইনশাআল্লাহ। এগুলো কোন এক সময় যদি আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় বা আসার যদি সুযোগ হয়, এই ব্যাপারে সবিস্তারিত হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব, যেহেতু এগুলো বিষয় অনেক লম্বা বিষয়। এই জন্যে সারাংশ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমি আপনার পদ্ধতিটা হলো উল্টায় ফেলছি। কারণ কি? হারাম না হলে মজা লাগে না। হারাম না হলে কি লাগে না? মজা লাগে না। অথচ কিন্তু আল্লাহর রিজিকের ব্যবস্থা করে রাখছেন বান্দাকে সৃষ্টি করার পর থেকে, কিন্তু আমরা আমাদের পেশা সিস্টেমকে আমরা হারাম পদ্ধতিতে গ্রহণ করে নিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।